আমার স্নেহ ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের যে এবিটি এর টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারের ভূগোলের পেজগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বলে। তোমরা ইতিমধ্যেই দেখেছো আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা মাধ্যমিকের বিভিন্ন সাজেশন আপলোড করেছি। আমরা আমাদের এই চ্যানেল থেকেই মাধ্যমিকের যে এবিটি এর টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারের ভূগোলের সমস্ত পেজগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব এবং কমপ্লিট। আমি যে পেজটি তোমাদের সঙ্গে আলোচনা করব সেই পেজটি হলো 120 অর্থাৎ 120 ভূগোলের 120 নম্বর পেজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার প্রথম প্রশ্ন ছিল কুঞ্জিকল জলপ্রপাতটি রয়েছে ভরাহি নদীতে। তারপর রয়েছে দেখো একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি করে একলে। তারপর দেখো রয়েছে ইনসুলেশনে তাপের প্রভাব সর্বাধিক বেশি পড়ে ক্রান্তীয় অঞ্চলে। তারপর রয়েছে দেখো ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল। তারপরে দেখো রয়েছে মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ আগুলহাস স্রোত। তারপর দেখো রয়েছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে স্তরে সেটি হলো মেসোস্ফিয়ার। তারপর রয়েছে দেখো ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো মিথেন। তারপর দেখো রয়েছে ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। তারপর দেখো রয়েছে 9 দাগে ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ। তারপর দেখো 10 দাগে রয়েছে ভারতের উত্তরতম স্থানটি হলো ইন্দিরা কল, আর দক্ষিণতম স্থান হলো ইন্দিরা পয়েন্ট। আর কিবিথু হলো অরুণাচল প্রদেশের, কিবিথু হচ্ছে যে ভারতের পূর্বতম বিন্দু, আর যদি পশ্চিমতম বিন্দু বলতো তাহলে গুজরাটের গুহার মোটার হতো। তারপরে দেখো রয়েছে 11 দাগে যে নদীর উপর হীরাকুদ বাঁধ রয়েছে সেটি হলো মহানদী। তারপর দেখো রয়েছে ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। তারপরে দেখো 13 দাগে রয়েছে দক্ষিণ ভারতে বাজরার অপর নাম কি কুম্বু, অর্থাৎ এর অপশানটি হবে। তারপর দেখো এমসিকিউর শেষ প্রশ্নটি ছিল ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS, অর্থাৎ ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট। আমরা চলে যাচ্ছি শুদ্ধ অশুদ্ধতে। তার প্রথম প্রশ্ন ছিল ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হলো রুদ্রপ্রয়াগ। এটি হবে ভুল, কারণ এটির উত্তর হবে দেবপ্রয়াগ। তারপর রয়েছে দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে। এটি হবে ভুল, কারণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় শীতকালে। তারপর রয়েছে দেখো নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক। এটি হবে ভুল, কারণ নিরক্ষীয় অঞ্চলে লবণতা কম। তারপর রয়েছে দেখো পারদ জল দূষণের প্রধান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এটি হবে ঠিক। তারপর রয়েছে দেখো ভারতের প্রায় 60% মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এটি হবে ভুল, কারণ ভারতের প্রায় 65% মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তারপর রয়েছে দেখো মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে। এটি হবে ভুল। তারপর রয়েছে দেখো টপোগ্রাফিক্যাল মানচিত্রে RF মানে সংরক্ষিত বনভূমি। এটি হবে ঠিক। শূন্যস্থান পূরণ থেকে বাকি প্রশ্নগুলো হাতে লিখেছি, তোমরা ভালো করে কমপ্লিট করো, কারণ অনেক কষ্ট করে তৈরি করেছি। রাত্রি 1টা বাজে তোমাদের জন্য ভিডিওটি রেকর্ড করছি। তোমরা ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করলে সেটাই হবে আমার সার্থকতা। চলো তাই চলে যাচ্ছি প্রথম প্রশ্নটিতে। দ্য ল্যান্ড অফ ফিউড বলা হয় ড্যাশকে। এটি হবে নরওয়ে। তারপর দেখো 2 দিকে রয়েছে শীতকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ। এটি হবে কুয়াশা। তারপর দেখো মৌসুমী স্রোত ড্যাশ মহাসাগরে দেখা যায়। এটি হবে ভারত মহাসাগরে দেখা যায়। তারপর দেখো রয়েছে বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে ড্যাশ বলে। এটি হবে অ্যারোসল। তারপর রয়েছে দেখো বর্দই শিলা ড্যাশ ঋতুতে দেখা যায়। এটি হবে গ্রীষ্ম ঋতুতে। তারপর রয়েছে দেখো আলোক তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের একক হলো ড্যাশ। এটি হবে ন্যানোমিটার। তারপর রয়েছে দেখো ড্যাশ রাজ্যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। এটি হবে ছত্তিশগড়। আমি চলে আসছি এক কথায় উত্তর। এর 1 দাগে ছিল শিব বালিয়াড়ির নামকরণ কে করেন। এটি হবে ব্যাকনল্ড। তারপর দেখো রয়েছে প্রতীপ ঘূর্ণপাত কথাটি কে প্রথম ব্যবহার করেন। এটি হবে ফ্রান্সিস গ্যালটন। 3 দাগে ছিল ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এটি হবে উষ্ণ সমুদ্র স্রোত। 4 দাগে ছিল ফ্লাই অ্যাশ কি। এটির উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা দহনের ফলে বা পোড়ার ফলে চিমনি দিয়ে ধোঁয়ার সঙ্গে যে সূক্ষ্ম ছাই নির্গত হয় এবং সেটা বাতাসে যখন উড়তে থাকে তখন তাকে বলা হয় ফ্লাই অ্যাশ। তারপর দেখো রয়েছে ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি। এটির উত্তর হবে এয়ার ইন্ডিয়া। তারপরে দেখো রয়েছে গাঙ্গেয় সমভূমির পশ্চিম দিকের ছোট্ট বালিয়াড়িকে কি বলে। এটি হবে ভুর। এবং শেষ প্রশ্নটি রয়েছে কোন বায়ুপ্রবাহকে দ্য ডক্টরস উইন্ড বলা হয়। এটি হবে হারমেলা। তার প্রথম ছিল চিকমাগালুর। এটি হবে কফি গবেষণা কেন্দ্র। তারপর রয়েছে মালনাদ। এটি হবে পাহাড়ি অঞ্চল।
তারপর রয়েছে দিল্লি, এটি হবে সেল। তার রয়েছে লখনৌ, এটি হবে ইক্ষু গবেষণা কেন্দ্র। তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। সকলে ভালো থেকো এবং বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।